এই অ্যাপটিটিউডে আমি সলিড এক্সট্রুশন অ্যাড করব, অর্থাৎ যে পলো টেবিলটা আমি তৈরি করব তার উপরে একটা এক্সট্রুশন তৈরি করব যেটা হবে সলিড। তো কিভাবে এক্সট্রুশন যোগ করতে হয় তা আমি এখানে দেখাবো। এখানে দেখতে পাচ্ছি একটা ফাইল ওপেন করা রয়েছে। ফাইলটি রয়েছে প্র্যাকটিস ফাইলস ফোল্ডারের মধ্যে, লেসন 14 ফোল্ডারের মধ্যে অ্যাডিং সলিডস নামে। এখানে 4টা উইন্ডো আমি দেখতে পাচ্ছি। 4টা উইন্ডোতে 4 ধরনের ভিউ রয়েছে। প্রথমটা হচ্ছে ফ্লোর প্ল্যান, টপ ভিউ, দ্বিতীয়টা 3D ভিউ, তৃতীয়টা এলিভেশন লেফট এবং চতুর্থটা এলিভেশন ফ্রন্ট ভিউ। আমি প্রথমে টপ ভিউ নিয়ে কাজ করব। প্রথমে আমি এখানে একটা এক্সট্রুশন যোগ করব। এক্সট্রুশন যোগ করার জন্য হোম ট্যাবের মধ্যে ফর্মস প্যানেলে দেখতে পাচ্ছি এক্সট্রুশন নাম করে একটা পুশ বাটন রয়েছে। এটা হচ্ছে সলিড এক্সট্রুশন। এখানে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম। এবার এখানে দেখতে পাচ্ছি মডিফাই ক্রিয়েট এক্সট্রুশন নামে একটা ট্যাব আসছে। এখান থেকে ড্র প্যানেল থেকে রেক্ট্যাঙ্গলটা চয়েস করতে হবে এবং এখানে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গল আঁকতে হবে। আমি এখানে ক্লিক করি এবং ডান দিকে ড্র্যাগ করে এখানে ক্লিক করে ছেড়ে দিই এবং এগুলোকে লক করে দিই। দেখতে পাচ্ছি আনলক অবস্থা রয়েছে। ক্লিক করে করে লক করে দেই। মডিফাই বাটনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা তৈরি হয়ে গেল। এবার এখান থেকে ফিনিশ এডিট মোড এই পুশ বাটনটিতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা এখানে হয়ে গেল এবং এখানে 3D ভিউতে দেখতে পাচ্ছি ছোট করে এটাকে দেখাচ্ছে। দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। এবার এটা যোগ হয়েছে, দেখতে পাচ্ছি নিচে যোগ হয়েছে। উপরে রয়েছে টেবিলটি এবং নিচে একদম নিচে ফ্লোরের সাথে এটা যোগ হয়েছে। এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এর ডেপথ রয়েছে, অর্থাৎ এখানে যে ওয়েটটা এটা রয়েছে 1 ফিট। এটাকে আমি উপরে মিশাবো কারণ আমি একদম উপরে এটাকে সেট করতে চাচ্ছি। তাই এখানে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে উপরে নিয়ে যাই এবং এটাকে ক্লিক করে ড্র্যাগ করে দ্বিতীয়টায় নিয়ে যাই। এখানে লকে ক্লিক করি, আবার উপরেটা নির্বাচন করে এখানে লকে ক্লিক করি, তাহলে এটা লক হয়ে গেল। এবার এখানে দেখতে পাচ্ছি এভাবে 3D ভিউটা দেখাচ্ছে। এবার আমি সুইপ স্কেচ পাথ তৈরি করব। এর জন্য হোম ট্যাবে যাই। এখানে দেখতে পাচ্ছি সুইচ নামে একটা পুশ বাটন রয়েছে, এটা হচ্ছে সলিড সুইপ। এখানে ক্লিক করি এবং সুইপ প্যানেলে যাই। এখানে দেখতে পাচ্ছি স্কেচ পাথ এবং পিক পাথ। আমি এখান থেকে স্কেচ পাথটা নিব, এটা ক্লিক করি। এখানে ড্র দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ড্র টুল রয়েছে। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেলটা চয়েস করি, আবার এখানে ক্লিক করি, ড্র্যাগ করে ডানে এসে এখানে ক্লিক করি এবং এখান থেকে মডিফাইতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা স্কেচ পাথ সুইপ স্কেচ পাথটা তৈরি হয়েছে। এবার মডিফাই জুম ইন করি, এখান থেকে লাইন টুলটা নেই এবং এখানে ক্লিক করি এবং 45 ডিগ্রিতে এখানে ক্লিক করি। মডিফাই, এখান থেকে ট্রিম অ্যান্ড এক্সটেন্ড টু কর্নার এটা ক্লিক করি, ট্রিম করব। এখানে ক্লিক, এখানে ক্লিক, আবার এখানে ক্লিক, এখানে ক্লিক। ঠিক একইভাবে 4 কোণায় ট্রিম করি। তাহলে চারিপাশে ট্রিম করা হয়ে গেল। এবার এখান থেকে ফিনিশ এডিট মোডে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এটা এভাবে কাটা হয়ে গিয়েছে। এবার এই ওয়ার্ক প্ল্যান প্যানেল থেকে সেট পুশ বাটনে ক্লিক করি এবং এখানে নেমের সামনে থেকে রেফারেন্স প্ল্যান প্লেইং সারফেস এটা নির্বাচন করি, ওকে।
তাহলে দেখতে পাচ্ছি এটা কাছাকাছি চলে গেল, এভাবে বসে গেল। এবার এখান থেকে ফিনিশ পুশ বাটনে ক্লিক করি। এবার আমি এখানে একটা পকেট যোগ করব। দেখতে পাচ্ছি এই চিহ্নটা একই জায়গায় সব জায়গায় আসছে। আমি এখানে যোগ করি, তাহলে সব জায়গায় যোগ হবে, যেহেতু একই ড্রয়িংয়ের বিভিন্ন ভিউ। এটা যোগ করার জন্য এখান থেকে সুইপ প্যানেলে যাই এবং এখানে সিলেক্ট প্রোফাইলে ক্লিক করি এবং লোড প্রোফাইলে যাই। এখান থেকে একটা প্রোফাইল লোড করব। প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেচন 14 ফোল্ডার মধ্যে দেখতে পাচ্ছি রেল নামে একটা ফ্যামিলি টাইপের ড্র রয়েছে। এটাকে নির্বাচন করি, ওপেন। তাহলে এটা ওপেন হলো এবং আবার সুইপ প্যানেলে যাই। এখানে দেখতে পাচ্ছি কোনো প্রোফাইল নেই। প্রোফাইলটা নিয়ে আসার জন্য এখানে সিলেক্ট প্রোফাইলে ক্লিক করতে হবে। এবার এখানে ক্লিক করলে যে রেলটা আমি নিয়ে আসছি সেটা চলে আসবে। এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছি এখানে একটা পকেট যোগ হয়েছে এখানের মতো করে। এবার এখান থেকে ওয়্যার ফ্রেমে যাই এবং এখান থেকে শেডেডে যাই, এটাকে রোটেট করি। তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা পকেট যোগ হয়েছে।